টানা কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। কামাননগর, পলাশপোল, মধুমল্লারডাঙ্গি, উত্তর কাটিয়া, রাজারবাগান ও মাছখোলা সহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে সুপেয় পানির সংকটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নলকূপ তলিয়ে যাওয়ায় অনেককে দূর দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। এখানে ঘরবাড়িগুলো পানিতে কি ভাসমান। এখানে এসে আপনার রাস্তাঘাটের পুরো পানি, স্কুলে কলেজে বাচ্চারা যেতে পারতেছে না, খেলাধুলাও করতে পারতেছে না। আমাদের পানি পানি আনতে গেলে আর কি খুব কষ্ট হচ্ছে। এখানে পানিগুলো হয়েছে আপনার কলগুলো অনেকটা পানি তলে চলে যাচ্ছে, আর পানি অনেক দূর থেকে আনতে হচ্ছে। সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মধুমলারডাঙ্গি বাস করি। প্রায় ১ থেকে ১৫০ বা ২০০ পরিবার আমরা এই পানিতে জিমু। একটু বৃষ্টি হলেই যেন আমরা পানির থই করে। দীর্ঘদিন যাবত আমরা পৌরসভায় নির্বাহী প্রধান সহ পৌর সচিব মহোদয়কে আবেদন এবং তাদের কাছে এই রাস্তা ড্রেনেজ ব্যবস্থা এবং এই পানি নিষ্কাশনের জন্য গেলে তারা আশ্বস্ত করে, কিন্তু আজও পর্যন্ত ৬ মাসের ভিতর তারা এই রাস্তায় ঢুকেনি এবং অপরিকল্পিতভাবে ঘের এবং ভেড়িবাঁধ নির্মাণের কারণে এই পানি নিষ্কাশন হয় না। জলাবদ্ধতার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশন উন্নত করতে প্রায় ১৫ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং KFW প্রকল্পের আওতায় প্রায় ১৫ কিলোমিটার ড্রেনের নির্মাণ কাজ চলমান আছে। ইতিমধ্যে ৪ কিলোমিটার আমার ড্রেন নির্মাণ সমাপ্ত হয়েছে, বাকি ১১ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলমান আছে। তবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। না জোরে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।